মাধ্যমিক উপপাদ্য সাজেশন 2025 অর্থাৎ এবারের মাধ্যমিক পরীক্ষা 2025 অঙ্কতে যে উপপাদ্যটি সবথেকে বেশি আসার সম্ভাবনা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। তো এই উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 285 উপপাদ্য 49। যদি কোশ্চেনে থাকে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো প্রমাণ করো, তাহলে কিন্তু তোমাদের এই বিবৃত করো মানে এই পুরোটা লিখতে হবে। প্রথমে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, এটা বিবৃত করলাম। এরপর এখানে প্রমাণ করতে হবে পুরোটা, ঠিক আছে। অনেক সময় কি হয়, কোশ্চেনে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য বলে লেখা থাকবে না, এরকম দেওয়া থাকবে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে তখনই তোমরা বুঝে নেবে, যদি তোমাদের এটা মুখস্থ থাকে তোমরা বুঝে নেবে যে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটাই প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। এটা অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, একটু বলে রাখি তোমাদের, তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এই উপপাদ্য সাধারণত কোশ্চেন নাম্বার 9 দেওয়া হয়। সেখানে বলা হয় যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মানে দুখানা উপপাদ্য দেওয়া থাকে, দুখানার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলে, ঠিক আছে। করতে পারলেই তোমরা 5 নম্বর পাবে, ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, আমি কি বললাম, 1 নম্বর পজিশনে যে উপপাদ্যটি আসার সম্ভাবনা সবথেকে বেশি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো প্রমাণ করো। 2 নম্বরে যেটা সম্ভাবনা বেশি সবথেকে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। তো এই উপপাদ্যটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 164 উপপাদ্য 38। দেখতে পাচ্ছ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। তো এখান থেকে এতটা তোমাদের এটা লিখতে হবে, অবশ্যই আঁকবে কিন্তু, ঠিক আছে, তারপর এটা প্রমাণ করবে। আচ্ছা, এরপর 3 নম্বর পজিশনে যে উপপাদ্যটি আসার সম্ভাবনা সেটা হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই উপপাদ্যটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইতে পেজ নম্বর 123 উপপাদ্য 34। দেখতেই পাচ্ছ কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। আচ্ছা, এবার 4 নম্বর পজিশনে যে উপপাদ্যটি ইম্পর্টেন্ট আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তো এই উপপাদ্যটি তোমরা তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 255 উপপাদ্য 48 দেখতেই পাচ্ছ প্রমাণ করতে দিয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তো এখান থেকে তোমাদের এতটা, ঠিক আছে। এরপর 5 নম্বর পজিশনে যে উপপাদ্যটি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো এই উপপাদ্যটি তোমরা পাবে তোমাদের টেক্সট বইতে পেজ নম্বর 136 উপপাদ্য 37। দেখতেই পাচ্ছ প্রমাণ করতে দিচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো এখান থেকে এতটা হবে, ঠিক আছে। এরপর 6 নম্বর পজিশনে যে উপপাদ্যটি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তো এই উপপাদ্যটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইতে পেজ নম্বর 208 উপপাদ্য 40। দেখতে পাচ্ছ প্রমাণ করতে দিয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তো এখান থেকে এটা এতটা হবে, ঠিক আছে। ব্যাস, এই 6টি উপপাদ্যই এবারের মাধ্যমিক পরীক্ষা 2025 আসার সম্ভাবনা রয়েছে। এবার যদি কেউ মনে করো যে আরেকটু বেশি তোমরা দেখে যাবে, সেক্ষেত্রে 7 নম্বরে যেটা আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এই উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 60 উপপাদ্য 33। 8 নম্বর পজিশনে যে উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এই উপপাদ্যটি তোমরা পাবে পেজ নম্বর 59 উপপাদ্য 32। 9 নম্বর পজিশনে যে উপপাদ্যটি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। তো এই উপপাদ্যটি তোমরা পাবে তোমাদের টেক্সট বইতে পেজ নম্বর 286 উপপাদ্য 50। তাহলে এবারে মাধ্যমিক অঙ্ক পরীক্ষা 2025 উপপাদ্যতে প্রথম এই 6টি উপপাদ্যের মধ্যে যে কোনো একটি উপপাদ্য এবারের পরীক্ষায় আসতে পারে, দুটোও চলে আসতে পারে। যদি দুটো চলে আসে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয় তো করে দিয়ে আসবে। এছাড়াও এখানে তোমরা চাইলে 7, 8, 9 এই 3টি উপপাদ্য দেখে যাবে।